नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। आज हुगली जिले में भाजपा के 3 अध्यक्ष गौतम चट्टोपाध्याय, सुमन घोष और सुशांत बेड़ा के नेतृत्व में एक विरोध सभा आयोजित की गई। यह सभा उत्तर बंगाल में भाजपा सांसदों और विधायकों पर हुए हमलों तथा दुर्गापुर में डॉक्टर छात्रा के साथ हुए सामूहिक बलात्कार की घटना के विरोध में बुलाई गई थी। विरोध सभा दोपहर 3 बजे से शाम 6 बजे तक चली। इस दौरान हुगली जिले के तीनों अध्यक्षों ने जिलाधिकारी, डीएम कार्यालय में एक ज्ञापन सौंपा और महिलाओं की सुरक्षा सुनिश्चित करने तथा भाजपा कार्यकर्ताओं पर हमलों के खिलाफ उचित कार्रवाई की मांग की। कार्यक्रम में पुरुलिया के भाजपा सांसद ज्योतिर्मय सिंह महतो, राज्य भाजपा सचिव दीपांजन गुहा, हुगली जिले के भाजपा महासचिव सुरेश साव सहित अन्य कई नेता उपस्थित रहे। निर्लज्ज भाषा যার মানে এটার প্রতিবাদ করার আমার কাছে ভাষা নেই। এত নির্লজ্জ ভাষা কেউ যদি বলে থাকে সত্যি দুর্ভাগ্যজনক। এইরকম ব্যক্তিকে আমার মনে হয় একটা কথা আছে, মানে একদম সেই ঘটির জলে ডুবে মরা উচিত। এত নির্লজ্জ ভাষা যদি বলে থাকে, অভিনেতা হিসাবে খুব বড় অভিনেতা হিসাবে আমি দেখেছি যখন ছোটোর সময় সিনেমা টুকটাক যখন দেখা হতো তখন মনে হতো কি না অভিনেতা হিসেবে ভালো, কিন্তু এত নির্লজ্জ ব্যক্তি যে এই ভাষা বলে থাকে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যদি নৈতিকতা থাকে তো ইমিডিয়েট ওকে বহিষ্কার করা উচিত। এইরকম ব্যক্তিকে রাজনীতিতেই থাকা উচিত নয়, এরকম নির্লজ্জ জঘন্য ব্যক্তি। এসআইআর নিয়ে দেখা যাচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীরা বারংবার হুঁশিয়ারি দিচ্ছে এবং দুদিন আগে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে এসআইআরকে নিয়ে। আমিও বলছি এসআইআর এর মাধ্যমে কোনো সঠিক যদি দেখি তো প্রত্যেক জায়গাতেই দেখব যে ধর্ষণ থেকে মার্ডার হচ্ছে। সব জায়গাতেই আদিবাসী মা বোনদেরকে একদম এই তৃণমূলের রাজত্বে যা ইচ্ছা তা করা হচ্ছে। আমরা ইদানিং দেখেছি কয়েকদিন আগে খগেন মুর্মু সাহেব, মাননীয় সাংসদ, দিল্লিবারের সাংসদ আছে, তাকে কিভাবে হামলা করা হয়েছিল। তার অপরাধ এইটুকুই ছিল কি বন্যা কবলিত এরিয়া তিনি খতিয়ে দেখার জন্য গেছিলেন। একটা টিম ছিল ভারতীয় জনতা পার্টি, সেই টিমের উনি নেতৃত্ব দিচ্ছেন। এই অপরাধী তিনি, আর সেই কারণে তার উপর হামলা করেছে। আর তারই জন্য প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছে সারা পশ্চিমবাংলাতে। আমাদের 23টা যে জেলা সরকারি জেলা, সেই 23টা জেলাতেই ডেপুটেশন দেওয়ার কথা আমরা আজকে চূড়াতে দিলাম। দুর্গাপুরের যে পড়ুয়া যে রয়েছে, যে ধর্ষণ হয়েছে, তার বাবা সিবিআই তদন্ত চাই। দেখুন, স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সিবিআই তদন্ত হওয়ার কথা নয়। দুটো পদ আছে, একটা আছে ওই কোর্টের মাধ্যমে, আর নতুবা মুখ্যমন্ত্রীকে নিজেকে চাইতে হবে। আমিও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সিদ্ধান্ত নিন, আপনার দ্বারা সম্ভব নয়, আপনি হাত তুলে দিন, আপনি বলুন অক্ষম আছি এবং সিবিআইয়ের হাতে দিয়ে দিন। আমি মুখ্যমন্ত্রী, আমি অনুরোধ করব। देखते रहिए द हिंद 24 न्यूज।